নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মুনমুন কিচেন। আজ আমি তৈরি করব ট্যাংরা মাছ আর আলু দিয়ে ঝোল। তার জন্য ট্যাংরা মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবার একটু কাঁচা সরষের তেল মাখিয়ে নেব। আঁশবিহীন মাছ কাঁচা সরষের তেল মাখিয়ে নিলে গরম তেলে দিলে ফোটে না, তাই কিছুটা মাখিয়ে নিয়েছিলাম। কড়ায় সরষের তেল দিয়ে মাছগুলো দিয়ে দেব। কাঁচা সরষের তেল মাছের মধ্যে মাখিয়ে নিলেও মাছগুলো আমি দূর থেকেই দিয়েছিলাম। দেখুন মাছগুলো আর ফোটেনি। সব মাছগুলি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার খুন্তির সাহায্যে উল্টে নিয়ে মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়েই গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। কড়ায় এই সর্ষের তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তারপর দিয়ে দেব দুটো মাঝারি সাইজের লম্বা করে কেটে রাখা আলু। আলুগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি আর ছোট সাইজের একটা টমেটো কুচি। টমেটো, আলু আর পেঁয়াজ বেশ কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আমি দুবারের মতো ঢাকা দিয়ে টমেটো, আলু আর পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম। টমেটো, আলু, পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা বাটা। আর এই বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দেবো। মশলার মধ্যেই দিয়ে দিয়েছিলাম নুন আর হলুদ। দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলা কষানো হয়েই গেছে। আর একটু নেড়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতনই দেবেন। জল যাতে তাড়াতাড়ি ফুটে যায় তার জন্য আমি ঢাকা দিয়ে নেব কিছুক্ষণ। তারপর ঢাকাটা খুলে নিলেই আলু ঠিকঠাক সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আমি 5 মিনিটের মতো ঝোলটা ফুটিয়ে নিয়েছিলাম। আর ঝাল একটু কম লাগছিল বলে আমি 2টো কাঁচা লঙ্কা কেটে দিয়েছিলাম। দেখুন তৈরি হয়ে গেল ট্যাংরা মাছ আর আলু দিয়ে ঝোল। মাঝে মাঝে এরকম হালকা পাতলা ঝোল খেতে ভালোই লাগে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।